পাখিটা কিভাবে খায় একটু ধৈর্য ধরে দেখেন, মজা পাবেন। পৃথিবীতে সব প্রাণীর খাবারের প্রয়োজন হয়, তাই খাদ্য খুঁজে কেউ বের হয়। ওরা এখনও শিকার করেই খায়, কারণ ওরা মানুষের মতো জীবিকা নির্বাহের জন্য আপনার পারে না চাষাবাদ করতে, যার জন্য ওরা এই নদীর পাড়ে আইসা এই ভোরবেলা এই মাছ শিকার করেই খেতে হয়। তো এই শিকারের প্রক্রিয়াটা আসলে আমরা অনেক সময় অল্প দৃষ্টিতে চোখ ফিরায় নেই, একটু দেখা চোখটা ঘুরাই নেই, দেখলাম যে একটা বক বসে আছে মাছ ধরতেছে, কিন্তু নিখুঁতভাবে ডিটেল দেখাটা আমরা দেখি না। যদি ডিটেল দেখেন তাহলে অনেক রহস্য বের হয়ে আসে, এবং যেটা শিল্পী কবি সাহিত্যিকরা দেখে যেভাবে, এভাবে আপনারা সাধারণ মানুষ মনে করবেন না। এখন সবাই স্কুলে যায়, কিছু লেখাপড়া করে, সবাই জানে। যদি একটু ডিটেল দেখতে পান এবং দেখতে চেষ্টা করেন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব বড় কিছু করা, কবিতা লেখা, একটা গল্প লেখা। এই বকটা কী করলো, ওর এই বগের বিষয়টা একটু লেখা। তা আমি আমার দৃষ্টিতে যেহেতু পড়লো, আমি আজকে এখানে বসছিলাম একটা ঘাটলার মধ্যে, নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়, এটা ডেমরা। এখানে দেখেন, দেখতে দেখতে দেখলাম ওই যে আরেকটা পানকিউরি এসে বসলো। তারপর একটু পরে দেখবেন পানকিউরিটা উড়ে যাচ্ছে, কত সুন্দর। আবার এই মাছ ধরছে বকটা, কীভাবে মাছ খায় এটা একটা বিষয়। ও এখানে শিং মাছ ধরছে। শিং মাছটা যেহেতু বিষাক্ত, ওর শরীরে দুটো কাঁটা আছে, এই কাঁটা দুটো আপনার বিঁধলে আমরা মানুষরাই দেখতে পারি না, অনেক ব্যথা, অসহ্য ব্যথা। তো এই ব্যথা যুক্ত মাছ খাইতে হলে কি করতে হবে, ও দেখেন আপনার মাছটারে রাখছে, ঠোঁটে চাপতেছে, চাইপা ওরে মারার চেষ্টা করতেছে, এবং ওর মারতে একটু সময় লাগবে। প্রক্রিয়াটা এখানে পুরোটাই আছে, আপনার দেখেন। এবং সে একটা পর্যায়ে মারার পরে সে ওইটা খাইয়ে নেয়। ওর যে মারার পদ্ধতিটা সেটাও দেখেন, বারবার ও কীভাবে কী করতেছে, এবং শেষে দেখতে পাবেন যে ও আবার নেমে যায়, খাওয়ার পরে আবার উঠে আসে আরেকটা মাছ ধরে। এই বকের বিষয়টা খুব বিচিত্র। এই বকটাকে কানি বক বলি আমাদের দেশে। একেবারে খুব সাধারণভাবে ওরা চলাফেরা করে, এবং মানুষদের কাছাকাছি গাছে বাসা বাঁধে, বড় বড় উচ্চ গাছ থাকলে বাড়িতে বাসা বাঁধে। চমৎকারভাবে ওরা বাচ্চা দেয়, ডিম ফুটায়, সুন্দর। আসলে বকটা শিং মাছ ধরছে, তো শিং মাছ ওরা একেবারে না মারলে খায় না, আর তো নিজে মরারই সম্ভাবনা আছে। ওরা তো ওইভাবে কাটা ভাঙতে পারে না। তো ওরা ওই যে দেখেন নিচে রাইখা রাইখা ও টেস্ট করতেছে যে মরছে কিনা একেবারে। তো ওর জন্য সুবিধা হয়েছে, বুঝছেন। একেবারে এই যে লঞ্চের বেদিতে, লোহার বেদির উপরে রাইখা রাইখা দেখে যে ওটা মারা গেছে নাকি। একবারে পুরোপুরি মারা না গেলে খাবে না। এই যে এখন হয়তো মারা গেছে, খাইতেছে না, এখনো খায় নাই। ওই যে আপনার ও ঠোঁট দিয়ে চাপ দিয়ে দম আটকায় রাখে, শিকারি বাঘের মতোই, সিংহর মতোই। অন্যান্য প্রাণী, বিড়াল জাতীয় যেগুলো আছে, এই এখন মনে হয় খাইলো, মানে একেবারে মরছে তারপর খাইলো। আর নয়তো ওর কাটা দিয়ে ওরেই মেরে ফেলানোর সম্ভাবনা আছে। এই আবার আসতেছে, দেখেন এই যে নাইমা আস্তে আস্তে মানুষের মতো হাইটে হাইটে আসতেছে, এই হাইটে হাইটে যাচ্ছে। হ্যাঁ, পানি খাইতেছে, অনেক কষ্ট করছে, পরিশ্রম হয়ে গেছে, এখন এই যে পানি খেয়ে নিল। নদীর পার এমন, এই আবার একটা ধরে ফেলছে, দেখেন বিচিত্রতা। এখানে আপনি বসলে এরকম বিচিত্র জিনিস চোখে পড়বেই। আবার উঠে যাইতেছে, দেখেন আবার এটাকে মারবে, তারপর সে খাবে।